হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তো আবার নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। তো আজ আমি যাচ্ছিলাম প্রিয়াঙ্কা বর্ধনদের স্টুডিওতে। হ্যাঁ, আজকে প্রিয়াঙ্কা বর্ধনদের স্টুডেন্ট ওয়ার্ক রয়েছে। বাট আমি কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছি, কারণ আমাদের এইদিকে পঞ্চাননতলার সাইডে রাস্তা ভেঙে এমন অবস্থা করে দিয়েছে, মানে যেখানে আমাদের এমনি 15 মিনিটের রাস্তায় আধ ঘন্টা লাগে, সেখানে পুরো 1 ঘন্টা লাগলো। তো এই যে দিভাই স্টুডিওতেও ঢুকে পড়েছে, আর ঢুকে দেখি সবাই চলে এসেছে। বাকিদের হেয়ার কমপ্লিট হয়ে গেছিলো, কিছুজন বাকি ছিল বলে তারা বাইরে করছিল। তো যাই হোক, আমাকেও বাইরে হেয়ারটা ক্রিম্পিং করে নিতে হয়। দেন চলে আসি ঘরে, দিয়ে মেকআপে এই যে বসে পড়েছি। আর আজকের লুকটাও কিন্তু আমার খুব সুন্দর হয়েছিল, সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো অম্বিকা, কোয়েল, মনীষা সবাই ছিল। তো এই যে এখানে আমার 50% লুক ডান হয়ে গেছে। এরপর আমার মেকআপ আর্টিস্ট আমার কপালে কলকা করবে, আর আজকে শুধু কপালে নয়, গালেও কিন্তু আমার মেকআপ আর্টিস্ট কলকা করবে। তো দেখো কতটা সুন্দর কলকা করেছে এটা কপালের। গালেরটা অবশ্যই ফাইনাল লুকে দেখাচ্ছি। তো এরপরেই আমরা লাঞ্চে বসে পড়ি। হ্যাঁ, আজকে আবার মণ্ডলের বিরিয়ানি। কিছু করার নেই, আমাদের কাছে ওটাই অপশন ছিল। তো খেতে বসে পড়েছিলাম, আর আমার সাথে মনীষাও বসেছিল। এই যে একবার টিস্যু দাও, একবার এই দাও, এই করে যাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার আমরা সবাই হেয়ারে বসে পড়ি, কারণ হেয়ারটা কমপ্লিট হলেই আজকে আমাদের লুক ডান। তো এই যেখানে আবার দেখতে পাচ্ছ গালেও কলকা হয়ে গেছে। তারপরে মেকআপে বসে পড়েছি। সরি, মেকআপে নয়, হেয়ারে বসে পড়েছি। আর আমার পেছনে যিনি রয়েছেন তিনিই হচ্ছে আজকের আমার সুইট মেকআপ আর্টিস্ট সঙ্গীতাদি। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। একদম পিওর বেঙ্গলি একটা ব্রাইড। কি দারুণ হয়েছিল লুকটা, কি বলবো। হ্যাঁ, লুকটা কমপ্লিট করতে একটু লেট হয়েছিল, যেহেতু গাল কলকা, কপালে কলকা, আবার অ্যাডভান্স হেয়ার, এগুলো করতে তো সময় লাগেই, তোমরা তো জানোই, তাড়াতাড়ি তো হয় না এগুলো। তো সেই জন্যই আমার রেডি হতে আজকে একটু লেট হয়েছিল। সে ঠিক আছে, কোনো চাপ নেই। যেহেতু আমার লোকেশনটা খুব একটা দূরে ছিল না, সেই জন্য আমি আর মনীষা সবার শেষে আজকে বাড়ি এসেছিলাম। সবাইকে ছেড়ে দিয়েছিলাম, কারণ বাকিরা ছিল দূরের। তো তাদেরকে ছেড়ে দেওয়াটা আমাদেরও একটা দায়িত্বের মধ্যেই পড়ে, আমি মনে করি। তো এই যে এখানে আমার শ্যুট চলছিল, আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আমার মেকআপ আর্টিস্ট সঙ্গীতাদি করে দিয়েছিল। ভিডিওগুলো কিন্তু ও দারুণ নিয়েছিল। তো এরপরে এই যে আমরা লাইভে বসে পড়েছিলাম। আর দিভাই নার্ভাস ছিল একটু, যে কি বলবো না বলবো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আজকের সুন্দর লুক। কি লুকটা সুন্দর না? আমি তো আগেই বললাম আজকের লুকটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, জানি ফোনে অতটাও ভালো আসবে না, যেহেতু দূর থেকে নেওয়া, আর ফোনে এতটাও ইনহ্যান্স হয় না সামনে থেকে যতটা সুন্দর লাগে। কিন্তু তোমরা একটু হলেও তো আন্দাজ করতে পারবে লুকটা কতটা সুন্দর ছিল, সেই জন্যেই নেওয়া ভিডিওগুলো। তো এই করতে করতে আমার ফটো ভিডিও সব কমপ্লিট হয়ে যায়। আর হ্যাঁ, আমি আর মনীষা আজকে একটু লেট করে ঢুকেছিলাম, সেই জন্য দাদা কিন্তু আমাদেরকে বলেছিল তোদেরকে লাস্টে ছাড়বো, আর তাই কিন্তু করেছিল। আর এই দেখো আমার মেকআপ আর্টিস্ট কিন্তু পান পাতাতেও কলকা করে এনেছিল। কি সুন্দর তাই না ওর হাতের কাজ। ওকে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলতে পারো, আমি কিন্তু ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ওর কাজ কিন্তু নিঃসন্দেহে খুবই ভালো। ও যে প্রথম হিসেবে কাজ করছে আমার একদমই মনে হলো না। কেন বলো তো মনে হলো না? প্র্যাকটিস। ও কিন্তু ক্লাস থেকে যাওয়ার পরে দিনরাত ও প্র্যাকটিস করেছে, সেটা আমাকে বললো। এমনকি আমার মাথার যে গজরাটা দেখছো, এটাও কিন্তু ওর নিজের বানানো। মানে দেখতে পাচ্ছ কতটা ধৈর্য পরিশ্রম থাকলে একটা লুক এত সুন্দর বেরোয়। আমি বলবো সমস্ত মেকআপ আর্টিস্টদেরই এমন হওয়া উচিত। নেক্সট যারা আমাকে সাজাবে তারাও যদি এমন হতো, কতই না ভালো হতো, তাই না বলো? আমি এটাই বলবো, তোমরা এত কষ্ট করে এই কাজগুলো শেখো, তোমাদেরও উচিত যে এই কাজটাকে খুব মন দিয়ে ভালোভাবে শেখা। তুমি যদি কিছু শিখতেই না পারলে, তাহলে কার খারাপ, কার লস বলো? তোমারই, তাই না? তো এরপরে আমরা ঘরে ঢুকে পড়ি, যেহেতু দিভাই লাইভে বসে পড়বে। আর এখানে প্রায় সবারই শ্যুট হয়ে গেছিলো, আমরা কিছুজনই বাকি ছিলাম। তো এই যে এখানে দিভাই, দাদা সব বসে পড়েছিল এক এক করে, সবার ভিডিও নিচ্ছিল লাইভে। তো আজকে কিন্তু আমি পুরোপুরি একা বসেছিলাম, কারণ আমার সাথে আজকে না ছিল স্নেহা, না ছিল নেহা। যদিও বা মনীষা ছিল, সেও ভেলি আর এক দূরে গিয়ে বসে পড়েছে। আর ওই যে শ্রেয়সীর সাথে গল্প করছে। মানে সত্যি মানুষ এরকমই হয়। হুম, যাই হোক, আমি বাবা একাই 100, লাগবে না কাউকে। তো যাই হোক, এই যে এখানে আমার ভিডিও হয়ে গেছিলো, ফটো হয়ে গেছিলো। আমি রুমে এসে লাস্ট কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম।
যেহেতু এক্ষুনি ড্রেসটা খুলে ফেলবো, কারণ থাকার মধ্যে তো এই ফটো ভিডিওগুলোই থাকবে, তাই না বলো? আর এই ড্রেস, জুয়েলারি, লুক কিছুই তো থাকবে না। একটু পরেই সব তুলে বাড়ি যাবো। এই যে মেকআপ তুলতে এসেছিলাম আর অঙ্কিকা আমাকে দাঁত খেঁচালো। দেখতেই পেলে। মানে এরা যে কি এক একটা উদ্বাস্তু, আজব, হাসিও পায়। আমি ভিডিও না নিয়ে পারিও না। তারপরে এই যে বেরিয়ে পড়লাম আর স্বর্ণদীপের বাড়িতে এসে একটু খাবার খেয়ে নিলাম। ও খাবার এনে রেখেছিল। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আসছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। টাটা!